এই গল্পটা কিম নামের এই লোকটার। কিছুদিন আগে তার কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছে। এদিকে মাথার ওপর 2 কোটি টাকা ঋণের বোঝা। এছাড়া তার গার্লফ্রেন্ডও ব্রেকআপ করে নিয়েছিল। সব মিলিয়ে জীবনে বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই। তাই এই ব্রিজের ওপর থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু নদীতে ঝাঁপ দেওয়ার পরেও সে মারা যায় না, বরং পানির স্রোতে ভেসে এই ছোট্ট দ্বীপের কিনারে চলে আসে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। দেখতে পায় নদীর পাশেই এই নির্জন দ্বীপটায় সে আটকা পড়েছে। দ্রুত তার মোবাইল ফোনটা চেক করে, কিন্তু পানিতে ভিজে যাওয়ায় সেটা বন্ধ হয়ে যায়। তখন বেচারা মনে মনে বলে, আমি আসলে একটা বোকা ছেড়ে, ঠিকভাবে মরতেও পারলাম না। তো সেখান থেকে শহরের সব বিল্ডিংগুলোই দেখা যাচ্ছিল, এমনকি সেই ব্রিজটাও দেখা যাচ্ছে যেখান থেকে সে একটু আগে লাফ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই ব্যস্ত শহরে সেই দ্বীপের দিকে কেউই তাকায় না। এরপর সে দূরের একটা বড় বিল্ডিং দেখতে পায়। ওই উঁচু বিল্ডিং থেকে লাফ দিলে নিশ্চিত মারা যাবে। এই ভেবে সে দ্বীপ থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। একমাত্র পথ হচ্ছে সাঁতার কেটে নদী পার হওয়া। কিন্তু বেচারা আবার সাঁতার জানত না, যে কারণে শুধু দ্বীপের চারদিকে ঘুরপাক খেতে থাকে এবং অনেক আবর্জনাও দেখতে পায়। এগুলো নদী থেকে ভেসে দ্বীপের মধ্যে জমা হয়েছিল। তো আজকের দিনটা এভাবেই পার হয়। রাতের বেলা একটা পিলারের নিচে বসে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে নদীতে একটা ক্রুজ শিপ যাচ্ছে। ওই জাহাজের দিকে ইশারায় অনেক ডাকাডাকি করে। সেখানে আটকে গিয়েছে এটা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তার আওয়াজ সেই জাহাজ পর্যন্ত যাচ্ছিল না। আর তার হাত পা নাড়াচাড়া করতে দেখে জাহাজের একটা লোক ভাবে সে হয়তো তাদেরকে হ্যালো বলছে। তাই সেই লোকটাও তার হাতের ইশারায় তাকে হাই দিয়ে চলে যায়। আসলে এই দ্বীপটা শহরের এত কাছাকাছি ছিল যে কেউ সেখানে গিয়ে আটকে যেতে পারে, এটা কারোর মাথা দিয়ে আসবে না। তো কিম বুদ্ধি করে বালির মধ্যে হেল্প শব্দটা লিখে রাখে, যাতে কোনো জাহাজ বা ছোট বোট সেখান দিয়ে গেলে তাকে সাহায্য করতে পারে। এরপর দেখা যায় সে তার ফোনটা রোদে শুকাতে দিয়েছিল। সেটা অন করলে দেখতে পায় ফোনের চার্জ প্রায় শেষের দিকে। তাই সে দ্রুত 999-এ ইমার্জেন্সি কল করে। তাদেরকে জানায় সে হান নদীর পাশের একটা দ্বীপে আটকা পড়েছে। এই কথা শুনে কন্ট্রোল রুম থেকে ফোনটা কেটে দেয়। তারা ভাবছিল কেউ হয়তো তাদের সাথে প্র্যাঙ্ক করছে। এছাড়া কিম তাড়াহুড়োতে তার পরিস্থিতি ভালোভাবে বোঝাতেই পারেনি। যাই হোক, সে তারপর ফোন করে তার এক্স গার্লফ্রেন্ডকে, কিন্তু সেই মেয়েটা তার কল দেখে খুব রেগে যায় এবং গাল বন্ধ করে ফোনটা কেটে দেয়। এর কিছুক্ষণ পর মোবাইলে একটা কল আসে। কিম ভাবে তার গার্লফ্রেন্ড হয়তো কল ব্যাক করেছে, কিন্তু কলটা এসেছিল তার সিং কোম্পানি থেকে এবং একটা নতুন অফার কিমকে শোনাচ্ছিল। বুঝেন ব্যাপার, কি একটা অবস্থা। তখনই আবার মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে ফোনটাও বন্ধ হয়ে যায়। তো এরপর বেচারা সাঁতার কেটে নদী পার হওয়ার চেষ্টা করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। কিছুক্ষণ এভাবে হাবুডুবু খাওয়ার পর আবারও সেই দ্বীপেই ফিরে আসতে হয়। তখন হঠাৎ করে তার মাথায় আসে সে তো এখানে মরতে এসেছিল, তাহলে সেই উঁচু বিল্ডিংয়ে ওঠার দরকারটাই বা কি, এখানেই সে মরতে পারে। এই ভেবে তার গলার টাই গাছের সাথে বেঁধে ফাঁস দেওয়ার চেষ্টা করতে থাকে। অপরদিকে ইউন নামের এই মেয়েটাকে দেখানো হয়। গত 3 বছর যাবৎ এই রুমের মধ্যেই বন্দি জীবনযাপন করছে। এই 3 বছরে সে একবারও বাহিরে আসেনি। এখানেই খাওয়া থেকে শুরু করে বাকি সব কিছু করে। কিছু প্রয়োজন হলে তার মাকে মেসেজ করে, আর তার মা সেগুলো নিয়ে আসে। এমনকি তার বাবা মা যখন কাজের জন্য বের হয় তখন সে টয়লেট করতে আসে। এই 3 বছর সে এভাবেই পার করেছে। এর কারণ সে খুব ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে, অর্থাৎ মানুষের সাথে মিশতে পছন্দ করে না। সারাক্ষণ শুধু সোশ্যাল মিডিয়া সাইটে পড়ে থাকে, সেখানে অন্য মেয়েদের পোস্ট দেখে নিজেকে কল্পনা করত। এছাড়া একটা টেলিস্কোপ ক্যামেরা দিয়ে জানালার সামনে বসে থাকে। সিউল শহরে প্রতি বছর 2বার ডিফেন্স ট্রেনিং হিসেবে অ্যালার্ম বাজানো হয়, আর ইউন সেই দিনটার জন্য অপেক্ষা করত। ইমার্জেন্সি সিচুয়েশনের ট্রেনিংয়ের জন্য এই অ্যালার্মটা বাজানো হতো, আর তখন সব নাগরিক যে যার অবস্থানে স্থির হয়ে যেত। তখন ইউন পুরো শহরের ছবি তুলে রাখে। আজকে যখন সে ছবি তুলছিল তখন ওই দ্বীপের দিকে ফোকাস করে। দেখতে পায় একটা লোক গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছে। এই দেখেই সে খুব ভয় পেয়ে যায়। ভাবে 3 বছর ঘরে বসে থাকার ফলে তার হ্যালুসিনেশন হচ্ছে। ওদিকে কিমের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলে সে ফাঁস না দিয়ে দ্বীপের মাঝখানে টয়লেট করতে আসে। গত 24 ঘন্টা কিছু না খেয়ে থাকার ফলে এমন সমস্যা হয়েছে। তো বেচারা খুব কান্না করছিল, আর ফাঁস দেওয়ার কথাও ভুলে গিয়েছে। প্রথমে কিছুদিন বেঁচে থাকার চেষ্টা করবে, এরপরেও যদি কিছু না হয় তাহলে এই জীবন রাখবে না। তো সেই ভাবনা থেকে দ্বীপের মধ্যে খাবার খুঁজতে থাকে। কয়েকটা মাশরুম খেয়ে কিছুটা পেট ভরে, আর পানির জন্য নদী তো আছেই। রাতের বেলা ঘুমানোর আগে তার ক্রেডিট কার্ডগুলো দেখছিল, কত টাকা পয়সার লেনদেন করেছে, অথচ এখন এগুলো কোনো কাজেই আসবে না। ক্ষোভ আর রাগ থেকে শহরের দিকে তাকিয়ে গালমন্দ করে, কারণ তার ধারণা ব্যস্ত শহরের কেউই তাকে দেখছে না। কিন্তু ইউন টেলিস্কোপ দিয়ে তাকেই তখন দেখছিল। সে কিমের এমন আচরণ দেখে ভাবে লোকটা পাগল। এর পরদিন থেকে কিম সেই দ্বীপে থাকার জন্য নিজেকে প্রস্তুত করছিল। ময়লা আবর্জনা থেকে বোতল আর চিপসের প্যাকেটগুলো কুড়িয়ে নিয়ে যায়।
এছাড়া এই প্লাস্টিকের বোর্ডটাকে দেখতে পায়। এটা পুরনো হয়ে যাওয়াতে কেউ হয়তো ফেলে দিয়েছিল, কিন্তু এই হাঁস আকৃতির বোর্ডটা কিমের ঘুমানোর কাজে আসবে, তাই এটাকে টেনে নিয়ে আসে। কিম মনে মনে বলে 7 বছর পরিশ্রম করেও নিজস্ব একটা বাড়ি তৈরি করতে পারিনি, কিন্তু আজকে আমার নিজস্ব একটা ঘুমানোর জায়গা আছে। এই বিষয়টা তাকে খুব আনন্দ দিচ্ছিল। এদিকে ইউন তার এই অদ্ভুত কাজকর্ম দেখে বেশ অবাক হয়ে যায়। কিমের এমন একটা দ্বীপে বসবাস করার বিষয়টা তার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিল, তাই সে এই মুহূর্তগুলো ছবি তুলে রাখে। এরপর দেখা যায় কিম একটা ছোট্ট জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয় না। কোনো অভিজ্ঞতা না থাকার ফলে একটা মাছও ধরতে পারে না। এরপর একটা গাছের উপর পাখির ডিম দেখতে পায়, কিন্তু কাছে উঠতে পারে না বলে সেই ডিমগুলো খেতে পারছিল না। শুধু মাশরুম আর পানি খেয়েই তার দিন কাটছিল। আর প্রতিদিন একই রকম খাবার খাওয়ার ফলে খুব রাগান্বিত হয়ে যায়। একদিন নদীতে গোসল করার সময় কয়েকটা মাছ মৃত অবস্থায় ভেসে ওঠে, যেন সৃষ্টিকর্তা তাকে উপহার দিচ্ছে। কিম দ্রুত সেগুলো ফ্রাই করে খেতে শুরু করে। বহুদিন পর এমন সুস্বাদু খাবার খেলো। এছাড়া সে পাখি শিকার করাও শিখে যায়, আর মাছের সাথে পাখিও ফ্রাই করে খায়। ধীরে ধীরে এই জায়গাটা তার খুব পছন্দ হয়ে যায়। দেখা যায় সেই হেল্প লেখাটা মুছে দিয়ে সেখানে হ্যালো লিখে দিয়েছে। এরপর থেকে সেখান দিয়ে কোনো জাহাজ আসলে কিম দ্বীপের মধ্যে লুকিয়ে থাকতো। সে এই দ্বীপ থেকে ফিরে যেতে চায় না। এটাই এখন তার ঘর বাড়ি। একদিন সে একটা নুডলসের প্যাকেট খুঁজে পায়, যেটা খুলে দেখে একটা মশলা আছে। এই দেখে তার খুব নুডলস খাওয়ার ইচ্ছে হয়, এমনকি সে স্বপ্নেও নুডলস দেখছিল। তাই সিদ্ধান্ত নেয় যে করেই হোক নুডলস বানিয়ে খাবে। সেই প্যাকেটের পেছনেই নুডলস তৈরির উপকরণ লেখা ছিল। কিম সেগুলো পরে বুঝতে পারে নুডলস বানাতে আটা বা ওই জাতীয় কিছু লাগবে, কিন্তু সেরকম কিছু এখানে নেই। তাই শুরু করার আগেই ব্যর্থ হয়ে যায়। তখন অতীতের কথাগুলো তার মনে পড়ে। ছোটবেলায় তার মা নুডলস খাওয়ানোর অনেক চেষ্টা করত, কিন্তু সে নুডলস না খেয়ে টিভি দেখত। এছাড়া তার কলিগরা যখন রেস্টুরেন্টে নুডলস খেত, তখন সে অন্য কিছু অর্ডার করে খেত। আর এখন সেই নুডলস খাওয়ার জন্যই তার মন ছটফট করছে। একদিন আর সহ্য করতে না পেরে মশলার প্যাকেটটা ছিঁড়ে ফেলতে যায়, কিন্তু তখনই আবার নিজেকে কন্ট্রোল করে, কারণ সে নুডলস দিয়েই এই মশলা টেস্ট করবে। এরপর হঠাৎ তার মাথায় আসে পাখিরা অনেক ধরনের ফসলের বীজ খায়, কিন্তু সেগুলো হজম করতে পারে না। সে যদি পাখিদের টয়লেট থেকে বীজ সংগ্রহ করতে পারে, তাহলে ফসলও জন্মাবে। এই আইডিয়া কাজ করবে কিনা দেখার জন্য প্রথমে সে পাখিদের টয়লেট থেকে বীজ সংগ্রহ করে। এরপর দ্বীপের একটা বিশাল জায়গা চাষ করে ফেলে। সেখানে বীজগুলো বপন করে দেয়। তবে এত বড় জায়গায় একা থাকতে তার ভালো লাগছিল না, তাই একটা কাকতাড়ুয়া বানায় আর সেটাকে তার জামা কাপড় পরিয়ে দেয়। এরপর সারাদিন ওই কাকতাড়ুয়ার সাথেই কথা বলতো। এভাবেই তার সময় পার করছিল। এতদিনে মরে যাওয়ার কথা সে ভুলেই গিয়েছে। তো এভাবেই প্রায় 2 মাস পার হয়। কিমের উদ্ভট কাজকর্ম ইউন প্রতিদিন ছবি তুলে রাখত। সে কিমকে এলিয়েন মনে করতে থাকে, তাই হ্যালো লিখে মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তো সে ওই হ্যালো লেখাটার উত্তর দিবে চিন্তা করে। রাতের বেলা হেলমেট পরে সেই ব্রিজের সামনে চলে আসে। 3 বছরের মধ্যে এই প্রথম সে বাইরে আসলো। এরপর একটা কাঁচের বোতল সে দ্বীপের দিকে ছুঁড়ে মারে। এরপর দিন টেলিস্কোপে দেখার চেষ্টা করছিল কিম তার বোতল খুঁজে পেয়েছে কিনা, কিন্তু কিম সেই বোতলটা খুঁজেই পায় না, যে কারণে ইউন বেশ হতাশ হয়ে যায়। এভাবে আরো 3 মাস পার হয়। দেখা যায় কিম এখন সহজেই মাছ ধরতে পারে, এমনকি গাছে উঠে পাখির ডিম আনতেও সমস্যা হয় না। সবকিছুই ঠিকঠাকভাবে চলছে, কিন্তু তার মন সেই নুডলস খাওয়ার জন্য অপেক্ষা করছিল। প্রতিদিন সে ব্রেকফাস্ট শেষ করে জমিতে চাষাবাদ করত। একদিন দেখতে পায় তার জমিতে ছোট্ট একটা চারাগাছ জন্ম নিয়েছে। এই দেখে সে মহা খুশি হয়ে যায়। এরপর সে ইউনের ফিরে যাওয়া সেই কাঁচের বোতলটাও খুঁজে পায়। সেটা খুলে দেখতে পায় একটা কাগজে হ্যালো লেখা আছে। এই দেখে সে বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। এই ভেবে সে খুব লজ্জা পাচ্ছিল এবং দ্রুত কাকতাড়ুয়ার প্যান্ট খুলে নিজেই পরে নেয়। এরপর সে হ্যালো লেখাটা মুছে সেখানে হাউ আর ইউ লিখে দেয় এবং শহরের দিকে তাকিয়ে থাকে। এতদিন পর কিম তার মেসেজের উত্তর দিয়েছে। এই দেখে ইউন অনেক খুশি হয়। রাতের বেলা আরেকটা মেসেজ পাঠিয়ে দেয়। এরপর দিন কিম বোতল খুলে দেখে কাগজে লেখা রয়েছে, আমি ভালো আছি, তুমি কেমন আছো। কিম একটু মুচকি আসে। এরপর সে বাড়ির মধ্যে লিখে, আমিও খুব ভালো আছি। এরপর তার ফসল চেক করতে যায়। ডাক্তারবাবুকে বলে, তুমি জানো কোন এক পাগল দ্বীপের মধ্যে চিঠি পাঠায়। এই কথাবার্তার মাঝে সে খেয়াল করে তার জমিতে একটা ভুট্টা গাছ হয়েছে, যা দেখে তার চোখ ভিজে যায়। এখন সে নুডলস বানিয়ে খেতে পারবে। ইউন যেহেতু সবকিছুই দেখছিল, সে চিন্তা করে লোকটা আদৌ নুডলস খেতে পারবে কিনা। তো একদিন সে একটা ডেলিভারি বয়কে ওই দ্বীপে পাঠায়, যাকে দেখে কিম লুকিয়ে পড়ে। ছেলেটা তাকে 3 রকমের নুডলস দেখায়। কিম জিজ্ঞেস করে, আমার জন্য এগুলো কে পাঠিয়েছে। উত্তরে সেটা বলে একটা মেয়ে, কিন্তু কিম সেগুলো গ্রহণ করে না, কারণ সে গত কয়েক মাস নুডলস খাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছে আর নিজের হাতে বানানো সেই নুডলসের স্বাদ নিতে চায়। তো ছেলেটা ইউনকে সেই নুডলস ফেরত দিয়ে যায়। ইউনকেই সেই নুডলসগুলো খেয়ে শেষ করতে হয়। এরপর সে একটা কাগজে সরি লিখে পাঠায়, কারণ সে না বুঝে তার জন্য নুডলস পাঠিয়ে দিয়েছিল। দেখা যায় কিম একটু মুচকে আসছে, মানে সে তাকে ক্ষমা করে দিয়েছে। এদিকে ইউন খুশিতে 3 বছরের মধ্যে প্রথমবার তার মায়ের কাছে সরাসরি কিছু চায়।
সে তার মাকে কয়েকটা ভুট্টা গাছের চারা নিয়ে আসতে বলে। এতদিন পর মেয়েটা ঘর থেকে বেরিয়ে এসে কথা বলেছে, এতেই ইউনের মা খুব ইমোশনাল হয়ে গিয়েছিল। এর কিছুদিন পর অবশেষে নুডলস বানিয়ে খাওয়ার দিনটাও চলে আসে। কিমের জমিতে অনেক ধরনের সবজি হয়েছিল, সেগুলো মিক্স করে নুডলস বানাচ্ছিল। কিছুক্ষণ পর নুডলস রান্না হয়ে যায়। এরপর সেই বিশেষ মশলাটা এর মধ্যে ছিটিয়ে দেয়। নিজের হাতে বানানো নুডলস খেতে এত বেশি সুস্বাদু হবে সে কখনো কল্পনাও করতে পারেনি। আর এত কষ্টের পর সে সফল হয়েছে, এই খুশিতে চোখের পানি ধরে রাখতে পারে না। এদিকে সুন্দর এই মুহূর্ত ইউন ছবিগুলো রাখে, এছাড়া সে কংগ্রাচুলেশন জানায়। তো এভাবেই তাদের দিন পার হচ্ছিল। ইউন তার ঘরের মধ্যে সে চারাগুলো যত্ন নিতে থাকে। অপরদিকে কিম ধীরে ধীরে ইউনের প্রতি দুর্বল হয়ে যায়। তাকে দেখার ইচ্ছে প্রবল হয়ে উঠছিল, তার সম্পর্কে আরও জানতে চাইছিল। তাই বালির মধ্যে হু আর ইউ লিখে রাখে, যেটা দেখে ইউন খুব চিন্তায় পড়ে যায় কি করবে। দেখা যায় তার সব থেকে বেস্ট একটা ছবি সিলেক্ট করেছে। এরপর সেটা প্রিন্ট করে ব্রিজের উপর চলে আসে, কিন্তু সে ছবিটা না পাঠিয়ে বাড়িতে ফেরত চলে আসে। সে ভাবছিল কিম তাকে পছন্দ করবে না, কারণ সে নিজেকে খুব কুৎসিত মনে করে। এদিকে কিম তার কোনো উত্তর না পেয়ে রাগান্বিত হয়ে যায় এবং শহরের দিকে ইউনের উদ্দেশ্যে তাকিয়ে থাকে। ইউন তাকে রাগান্বিত অবস্থা থেকে খুব মন খারাপ করে। এরপর সে আবারও সোশ্যাল মিডিয়া সাইটে ঝুঁকে পড়ে। তবে কিমের কথা তার মাথা থেকে বের করতে পারছিল না। সেই রাতে আচমকা প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। কিমের সাজানো গোছানো ঘরটা ঝড়ের কবলে পড়ে ওলট পালট হয়ে যাচ্ছিল। তার পছন্দের সেই বোটটাও নদীর পানিতে ভেসে যায়। সকালে ঝড় থেমে গেলে দেখা যায় কিম খুব মন খারাপ করে বসে আছে। তার ভুট্টা গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল। ইউন এসব দেখে অনেক কষ্ট পায়। তখনই হঠাৎ একটা ক্লিনিং টিম সেই দ্বীপে আসে। গত রাতে ঝড় হওয়াতে এই দ্বীপটা পরিষ্কার করতে এসেছে। কিম তাদেরকে দেখে এক দৌড় দেয়। এভাবে সে দ্বীপের অপর পাশে চলে আসে, কিন্তু সেখানে আরও কয়েকজন ট্রেনিং স্টাফ দাঁড়িয়েছিল। এরপর সবাই মিলে তাকে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে সে ধরা পড়ে যায়। কিম কান্না করে তাদেরকে বলে আর কিছুক্ষণ তাকে এখানে থাকতে তার জন্য, তার নাকি একটা মেসেজ আসবে। সে আসলে ইউনের মেসেজের অপেক্ষা করছিল, কিন্তু লোকগুলো তার কথা শুনতে চায় না, কারণ কয়েক মাস এখানে থাকার ফলে তাকে ভিক্ষুকের মতো দেখাচ্ছে। এ ভেবে তাকে ফুটপাতের পাশে রেখে আসে। তো সবকিছু মিলিয়ে কিম আগের মতোই আবারও হতাশ হয়ে পড়েছিল এবং সিদ্ধান্ত নেয় এবার সেই উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে মারা যাবে। ওদিকে এসব দেখে উনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এই সুযোগ হাতছাড়া করলে আর কখনো সে কিমকে দেখতে পাবে না। তাই সে হেলমেট ছাড়াই দিনের বেলা রাস্তায় বেরিয়ে পড়ে। প্রথমে কোথাও তাকে খুঁজে পায় না। এরপর মেইন রোডে এসে দেখে কিম উঁচু বিল্ডিংয়ে যাওয়ার জন্য একটা বাসে উঠে পড়েছে এবং তাকে থামানোর জন্য সেই বাসের পেছনে ছুটতে থাকে, কিন্তু বাসটা অনেক দ্রুত গতিতে সামনে এগিয়ে যায়। কিমকে হারিয়ে বেচারি অঝরে কান্না করছিল। তবে কিছু দূর যেতেই ট্রাফিক সিগন্যালের কারণে বাসটা থামানো হয়, যেটা দেখে ইউন এক দৌড়ে সেই বাসের মধ্যে উঠে পড়ে। কিমকে দেখে সে একটু মুচকে আসে এবং তার নামটা বলে। কিমও বুঝতে পারে এই মেয়েটাই এতদিন থেকে চিঠি লিখত। দুজন একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখান থেকেই দুজনের নতুন জীবনযাত্রা শুরু হয়।